মানুষের শরীর থেকে যখন আত্মা কিংবা রুহ বেরিয়ে আসে তখনই মানুষের মৃত্যু হয়। আর মৃত্যুর এই প্রক্রিয়া শুরু হয় ডান পায়ের পুরো আঙুল থেকে। ধরো, আমি গভীর রাতে শুয়ে শুয়ে বই পড়ছি। হঠাৎ আমার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হবে। এমন এক অসহনীয় অসহ্য ব্যথা যেটা আমি কখনো অনুভব করিনি। কিন্তু আমি তখনও বুঝবো না যে আমার মৃত্যু হতে যাচ্ছে। আমি উঠে বসব, জোরে জোরে নিঃশ্বাস নিতে চেষ্টা করব, কিন্তু ব্যথা তখনও বাড়তে থাকবে। ফোনটা হাতে নিয়ে তোমাকে একটা কল করব, কিন্তু হয়তোবা তুমি গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকবে, আমার ফোনটা ধরবে না। পানি, ঔষধ খাওয়ার চেষ্টা করব, মনে মনে ভাববো ব্যথাটা চলে যাবে, কিন্তু ব্যথাটা বাড়তেই থাকবে। উঠে দাঁড়িয়ে পড়ব, হাঁটার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে আমি জানালার কাছে পৌঁছে যাব। জানালাটা খুলে জোরে জোরে নিঃশ্বাস নেব, কিন্তু কোনো কাজ হবে না। আমার পুরো শরীর তখন ঘামতে শুরু করবে। আব্বা, আম্মা, ভাই, বোন সবার কথা মনে পড়বে। আমি বসে পড়ব, অনেক কষ্ট হবে আমার। বাসার সবাইকে ডাকার চেষ্টা করব, কিন্তু একটা শব্দ মুখ থেকে বার হবে না আমার। কারণ আমি দেখব ঘরে মালাকুল মউত প্রবেশ করেছে, দ্য এঞ্জেল অফ ডেথ। ওনাকে দেখা মাত্র প্রতিটা মানুষের মুখের শব্দ বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে আমি নিশ্চিত হব যে আমার মৃত্যু হতে যাচ্ছে। আমার চোখ থেকে তখন পানি গড়িয়ে পড়বে। আমি নীরবে কাঁদব। মালাকুল মউত ঘরে প্রবেশ করা মাত্র আমার শরীরে একটা শিহরণ হবে এবং শরীর থেকে রূহ বের হওয়া শুরু হবে। শিহরণটা পায়ের বুড়ো আঙুল দিয়ে শুরু হবে, এরপর সেটা কোমর পর্যন্ত চলে যাবে। আমার শরীরের নিচের অংশ প্রাণহীন হয়ে গিয়েছে। এরপর শিহরণটা আমার বুকে উঠে আসবে এবং বুক থেকে সেটা আরও উপরে উঠে কণ্ঠনালীতে আটকাবে। যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তাদের রূহ কণ্ঠনালী থেকে খুব সহজে বেরিয়ে যায়, যেমন চোখ থেকে পানি। আর যারা খারাপ কাজ করেছে জীবনে, তাদের মনে হবে কণ্ঠনালী কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলছে। কণ্ঠনালী কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলছে।